এক ছিল সুন্দর এক জাদুকরী বন, চারদিকে সবুজ গাছপালা আর পাখিদের কিচিরমিচির। এই বনে থাকত গোলু নামের এক কিউট পুচকে হাতি। গোলুর বনটা আজ খুব খারাপ। সে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ভাবছে, ইস মিটু ভাইয়া, তুমি কত সুন্দর আকাশে উঠতে পারো। আমারও যদি মেঘের সাথে ভেসে বেড়ানোর ডানা থাকতো। ঠিক তখনই ডানা মেলে উড়ে এলো গোলুর বন্ধু মিটুটিয়া। আরে গোলু, তুমি হলে হাতি। হাতির কাজ কি ওরা? হাতির কাজ হলো বনের বড় বড় কাজ করা। দেখো গোলু, আমার ডানা দুটো মেলে উঠছি, পাখির মতো উড়ার স্বপ্ন দেখছি। চিন্তা করিস না, একসাথে স্বপ্নটা পূরণ করব। কিন্তু গোলু নাছোড়বান্দা। সে তার ভারী পা আর সুরের দিকে তাকিয়ে জেদ ধরল সে উড়বেই। হঠাৎ গোলুর মাথায় একটা দারুণ বুদ্ধি খেলে গেল। সে খুশিতে নেচে উঠে বলল, না, আমি উড়বই। দেখো, আমি একটা প্ল্যান করেছি। অমনি গোলু ছুটল কলা গাছের দিকে। নিজের লম্বা সুর দিয়ে বড় বড় কলাপাতা ছিঁড়তে শুরু করল সে। আজ সে ইতিহাস করবে। লতাপাতা দিয়ে কানের সাথে কলাপাতা বেঁধে গোলু এখন এক আজব সাজে তৈরি। ওরে বাবা, এটা কি দেখছি? সুপারম্যান হাতি নাকি? হেসো না বানর মামা, আজ আমি ইতিহাস গড়ব। আমিই হব বিশ্বের প্রথম উড়ন্ত হাতি। ঠিক যেন সুপারম্যান হাতি। গোলু, এটা বিপজ্জনক হতে পারে। কলাপাতা দিয়ে কি ওড়া যায়? তুমি শুধু দেখতে থাকো। বন্ধুরা, গোলু কি আসলে উড়তে পারবে? সেটা দেখার আগে ঝটপট ভিডিওটি তো একটি লাইক দিয়ে দাও, আর এমন মজার গল্প আরো শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। মিটু অনেক বারণ করলো, কিন্তু গোলু কারোর কথা শুনল না। সে এক পাহাড়ি টিলার ওপর উঠে ডানা ঝাপটাতে ঝাপটাতে চিৎকার দিল, 1 2 3, ওড়ালে ওধাও। আর অমনি দিল এক লাফ। কিন্তু এ কি, গোলু তো উঠছে না, সে সোজা নিচের দিকে পড়ছে। ধাপাস! বিশাল এক শব্দে গোলু গিয়ে পড়ল নিচের এক কাদা ভর্তি ডোবায়। সারা শরীরে কাদা মেখে গোলু এখন এক কাদার ভূত। সে ব্যথায় কোকিয়ে উঠে বলল, আউচ, আমার কোমর গেল। বানর মামা তো হেসেই অস্থির। আর মিটু দুশ্চিন্তায় গোলুর পাশে এসে বসল। বলেছিলাম না গোলু, তুমি ঠিক আছো তো? ঠিক সেই মুহূর্তে আকাশ কালো করে ধেয়ে এলো ভয়ঙ্কর ঝড়। বাতাসের তোড়ে বনের এক বিশাল ডাল মরমর করে ভেঙে পড়তে লাগলো। আর তার নিচেই আটকা পড়ে গেল আমাদের বানর মামা। সে আর্তনাদ করে উঠল, বাঁচাও বাঁচাও, আমি আটকা পড়েছি। সাহায্য করো, আমি আটকে গেছি। এই ডালটা খুব ভারী, বের হচ্ছি না। আমার হাত বের করছি তো। গোলু, জলদি কিছু করো, বানর মামা বিপদে। আসছি মিটু, চিন্তা বিপদে বন্ধুকে দেখে গোলু তার সমস্ত ব্যথা ভুলে গেল। না, আমি আসছি। কাদা ছেড়ে গর্জন দিয়ে সে ছুটে এলো হিরোর মতো। নিজের শক্তিশালী সুর দিয়ে এক ছটকায় বিশাল ডালটিকে সরিয়ে দিল সে। বানর মামা প্রাণে বেঁচে গেল। গোলু, আজ তুমি না থাকলে আমি চ্যাপ্টা হয়ে যেতাম। তুমি উঠতে পারো না ঠিকই, কিন্তু তোমার গায়ে অনেক শক্তি। মিটুও সাই দিয়ে বলল, দেখলে গোলু, সবার আলাদা আলাদা গুণ থাকে। আমি উঠতে পারি, কিন্তু তোমার মতো শক্তি আমার নেই। ঝড় থেমে রোদ উঠল। গোলু এখন বুঝতে পেরেছে হাতি হয়েই সে সবচেয়ে সুখী। সে লাজুক হেসে বলল, ঠিক বলেছ বন্ধু, আর কখনো কলাপাতা দিয়ে ওড়ার চেষ্টা করব না। বন্ধুরা, এই গল্পের শিক্ষা হলো, সবারই নিজস্ব কিছু প্রতিভা থাকে। অন্যের মতো হওয়ার বৃথা চেষ্টা না করে নিজের গুণগুলো চিনে নেওয়াই আসল বুদ্ধির কাজ। আউচ!